আপনাদের হাতে যে জুলাই জাতীয় সনদ, এই জুলাই জাতীয় সনদ তো আমরা কালো কালিতে ছেপে দিয়েছি, কিন্তু এর প্রত্যেকটা অক্ষর তৈরি হয়েছে রক্তবিন্দু দিয়ে। মনে রাখবেন, সরকারের কোনো টাকা নেই, টাকা আপনার, জনগণের টাকা সরকার ম্যানেজার হিসেবে ব্যয় করে। সরকার আসলে ম্যানেজার, আপনি হচ্ছেন মালিক। বাংলাদেশের সংবিধানে 7 অনুচ্ছেদে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, এই দেশের মালিক জনগণ। ফলে আপনাদের কাছে যখন কেউ প্রশ্ন করেন যে এত বড় বড় কথা, এত কিছু, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এত জটিল বিষয়, 4টা বিষয়, একটা প্রশ্ন, আমি অন্য কিছুর কথা বাদ দিলাম। নৈতিকভাবে বলুন যে যেই ব্যবস্থায় 14 বছর ধরে বা তারও বেশি সময় ধরে অত্যাচার নিপীড়ন হয়েছে, সেটা বন্ধ করার জন্য সংবিধানের সংস্কার করার যে তাগিদ, সেইটা আপনি গ্রহণ করবেন কি করবেন না, এইটাই হচ্ছে প্রশ্ন। গণভোটের প্রশ্ন আসলে একটাই, আপনি যা ব্যবস্থা আছে সেটা অব্যাহত রাখতে চান, নাকি অবস্থার বদল করে আপনার মালিকানা আপনি প্রতিষ্ঠা করবেন, সেই প্রশ্নে হ্যাঁ অথবা না বলতে হবে। বলুন যে এই দেশ আমার, এর মালিকানা আমার, এর ভবিষ্যৎ আমি নির্ধারণ করব। আমরা যখন যাব ভোট দিতে, আপনাকে 2টো ব্যালট দেওয়া হবে, আমাকে 2টো ব্যালট দেওয়া হবে। একটা সাদা ব্যালট, ওইখানে অনেক মার্কা থাকবে, অনেক দল থাকবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনারা যাদের বলবেন তাদেরকেও বলবেন, তাদেরকে সাথে নিয়ে আসবেন, যাতে করে তারা তাদের মন মতো, পছন্দ মতো, যে কোনো বিবেচনায়, সেটা হতে পারে যে আমি এই দল করি, দলের সমর্থন করি, অথবা এই মার্কায় ভোট দেব, অথবা আমার এলাকায় যে লোকটা প্রার্থী হয়েছে লোকটা ভালো, সৎ, বিপদে আপদে তাকে কাছে পাই, সেই বিবেচনা হতে পারে। যে কোনো বিবেচনায় যে কোনো ব্যক্তিকে তারা আগামী 5 বছরের জন্য জাতীয় সংসদে নির্বাচিত করুন। আর ওই গোলাপি ব্যালটে থাকবে বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কি করতে চান। আগামী 5 বছর শুধু নয়, 5, 10, 15, 20 বছরের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখতে চান, সেইটার দিক নির্দেশ দিয়ে দেবেন ওই গোলাপি ব্যালটে। প্রশ্ন করেন আপনাদের মার্কা কি? আমাদের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ মার্কায় টিক চিহ্ন। আপনাদের প্রার্থীকে গণভোটে, বাংলাদেশের প্রার্থী গণভোটে আপনি প্রার্থী, আমি প্রার্থী, আমরা প্রার্থী, কারণ আমরাই ভবিষ্যৎ ঠিক করব। গণভোটে জিতলে আপনার আমার যে পথরেখা আমরা তৈরি করে দেব, যে দিক নির্দেশ আমরা দিয়ে দেব, আগামী বছরগুলোতে যারাই ক্ষমতায় থাকবেন তাদেরকে সেই দিক নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। ফলে আপনাদেরকে অন্যদের সাথে কথা বলার সময় সুস্পষ্ট করে এটাই বোঝানো দরকার, অনেক রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, তুলে দেওয়ার কথা বলা হয়েছে। আপনাদের হাতে জুলাই জাতীয় সনদ আছে, 39 পৃষ্ঠার এই দলিল দেখিয়ে যে কোনো কাউকে প্রশ্ন করুন, কোথায় লেখা আছে বিসমিল্লাহ তুলে দেওয়া হবে? কোথায় দেখাতে বলেন। জুলাই জাতীয় সনদ প্রণয়নের প্রত্যেকটা ধাপের সঙ্গে যুক্ত থাকার সুযোগ আমার হয়েছে। আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, জুলাই জাতীয় সনদে বিসমিল্লাহ তুলে দেওয়ার কথা বলা হয় নাই। এগুলো মিথ্যাচার। কারণ কি? এইগুলি বলে তারা আমাদেরকে ওই বীর শহীদদের কথা ভুলিয়ে দিতে চায়। আমরা ভুলব না। আপনাদের হাতে যে জুলাই জাতীয় সনদ, এই জুলাই জাতীয় সনদ তো আমরা কালো কালিতে ছেপে দিয়েছি,
কিন্তু এর প্রত্যেকটা অক্ষর তৈরি হয়েছে রক্তবিন্দু দিয়ে। এই রক্তবিন্দু আহমদ আব্দুল্লাহর রক্তবিন্দু, এই রক্তবিন্দু সোহেল রানার রক্তবিন্দু, এই রক্তবিন্দু আবু সাইদের রক্তবিন্দু। ফলে বাংলাদেশকে যদি বদলাতে হয়, বাংলাদেশকে যদি অতীতের এই ধারাবাহিকতায় আবারও নিপীড়নমূলক রাষ্ট্র হিসেবে আপনারা সবচেয়ে বেশি যা মোকাবেলা করেছেন সেই জায়গায় যদি কেউ না নিয়ে যেতে চান, তাহলে আমাদের দায়িত্ব, নৈতিক কর্তব্য হচ্ছে যে রাষ্ট্র বদলের যেই দলিল, সেই দলিলে হ্যাঁ বলা। আমাদের সকলের উপর এই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। যারা নিপীড়িত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বীর যোদ্ধারা আমাদের উপর অর্পণ করেছে। আমরা সেই দায়িত্ব পালন করতে চাই কি চাই না? তাহলে আসেন আমরা সকলে মিলে সকলের কাছে, বাংলাদেশের নাগরিকদের কাছে, যে যেখানে আছি, যেভাবে আছি, আপনারা মিম্বরে দাঁড়ালে অনেক লোকের আপনাদের নেতৃত্ব মেনে আপনাদের উপর আস্থা রেখে কথা শোনেন, তাদেরকে বোঝান এই সুযোগ হেলায় হারানো যাবে না।